অনেকেই আছেন তাল সারেগামা বাজাতে পারে, তো দেখা যায় কি আপনার লক্ষ্য বলা যায় যে ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজানো, তাই না? এখন গান বলতে আমরা বুঝি যে কোনো গানের সুর আমরা নিজে থেকেই খুঁজে পাবো। তো একটা গানের সুর খুঁজে পেতে হলে আমাদের আগে জানার দরকার যে একটা গান ইউকেলেলেতে বাজে কিভাবে, বা আমরা সুরটা খুঁজে পেতে পারি কিভাবে। দেখা যায় কি একটা গান সাধারণত হয়, গানের দুইটা অংশ আমরা বলতে পারি সহজভাবেই। আমরা ডান হাতে যেটা বাজাই সেটা হচ্ছে গানটার তাল। তার মানে একটা গানে একটা তাল থাকে, অনেকগুলো তালের মধ্যে যে কোনো একটা তাল থাকে, সেই তালটা ধরেন যে আমাদের এইটা, এই তালটা, এটাকে বলে দ্রুত দাদরা তাল। তো এই তালটা ধরেন যে আমরা আছি। এখন হয় কি একটা গানে আমরা যখন গানটাকে বাজাবো, গানের একটা সুর হয়। এখন আমরা সুর যদি সহজ ভাষায় বলতে যাই, যে গানের একটা গানের কি, যেমন বকুল ফুল গানের ক্ষেত্রে বকুল ফুল বকুল ফুল, এটা হচ্ছে গানটার কথা, কিন্তু আমরা গানটার সুরের কথা যদি চিন্তা করি, এই জিনিসটাই কিন্তু এখানে বাজতেছে, দেখেন। তো মূলত আমরা ডান হাতে যে তালটা বাজালাম সেটার সাথে মিলিয়ে এখন এই যে তালটা, আমি যখন গানটা বাজাবো আমার ডান হাতে কিন্তু এই তালটাই চলতে থাকবে। যেমন এটাকে বলে সা পা সা সা, দেখেন আমার ডান হাতে সা পা সা সাই চলবে, সা পা সা 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 পা সা সা, এটার সাথে সুরটা অ্যাড হলো। তার মানে এই তালের সাথে মিলিয়ে সুর বাজানোর কিছু নিয়ম কৌশল আছে। তো সেদিকে আমরা না যাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কি গানের সুরের দিকে যাব। এখন হয় কি আমরা যদি সুরের কথায় আসি, যে সারেগামাটা হচ্ছে সুর। আপনি যত রকম গান দেখেছেন শুনেছেন সবগুলা এই সারেগামা আমরা যেটা জানি এটার উপর দিয়েই হয়। এখন আপনার একটা গানের সুর খুঁজে পেতে হলে প্রথমত বুঝতে হবে বা জানতে হবে যে সুরটা আসলে কি। আমরা যাকে খুঁজতে চাই প্রথমত আমাদের তাদের চিনতে হবে। আমি ধরেন বাজারে কাউকে খুঁজতে গিয়েছি, আমি যদি তাকে না চিনি তাকে কিন্তু খুঁজে পাওয়ার সংখ্যা আমার আশঙ্কা যেটাকে বলে আর কি একদমই থাকবে না। তো প্রথমত সুর আমরা চিনি, দেখি আসলে সুরটা কি। সুরকে আমরা বলতে পারি অনুভূতি। এখন অনুভূতি কি, আমরা ধরেন কোনো কারণে আমি অনেক খুশি আছি, এই যে আমার ভালো লাগাটা খুশি থাকাটা এটা একটা অনুভূতি, আমি মনে মনে ভালো ফিল করি। কোনো কারণে যদি আমি কষ্টে থাকি আমার কিন্তু সেরকম একটা অনুভূতি থাকবে। তো সুর হচ্ছে মূলত অনুভূতি। এখন এই অনুভূতি বা এই সুরের দুইটা ভাগ হয়, আমরা বলতে পারি সহজ ভাষায় রোমান্টিক সুর আর এটা হচ্ছে কষ্টের সুর। এটাকে যদি আমরা ইয়ার ভাষাতে বলি সেটাকে বলে মেজর স্কেল এবং মাইনর স্কেল। তাহলে কি দাঁড়ালো যে সারেগামা সুর। এখন সুরের যে অনুভূতি হয় সেই অনুভূতিকে ধরে আমরা সারেগামাকে দুই ভাগ করতে পারি, একটাকে বলে কষ্টের সুর, এটা আর কি বলা যায় যে কষ্টের সুরের নোট। এখন যদি আমরা রোমান্টিক সুরটাকে দেখি, এটাকে রোমান্টিক সুর বলে। এখন হয় কি একটা গানের ক্ষেত্রে সাধারণত ফোক গানের ক্ষেত্রে আমরা যদি বলি যে একটা গানে আপনি যদি ব্যান্ড গানের কথা চিন্তা করেন, একটা ব্যান্ড গানের ক্ষেত্রে হয় কি, ওই যে আপনাকে বললাম যে একটা গানের ব্যান্ড গানের ক্ষেত্রে আমরা বললাম এটাকে কি তাল। ব্যান্ড গানের ক্ষেত্রে ডান হাতে যেটা বাজবে সেটা হবে স্ট্যামিং প্যাটার্ন। আমরা গিটারের কথা যদি চিন্তা করি, তো ফোক গানের ক্ষেত্রে আমাদের বাজতেছে কি তাল। একটা ব্যান্ড গানের ক্ষেত্রে হয় কি সাধারণত যদি কষ্টের সুরের গান হয়, অর্থাৎ ওই যে মাইনর স্কেল আমি এতক্ষণ যেটাকে বললাম সেটাতে সবগুলা নোটই কষ্টের সুরের যে নোটগুলো আছে, যে ধরেন যে কষ্টের সুরের জন্য এই নোটগুলোকে ব্যবহার করা হয়, ওইটাতে ওই নোটগুলোর মধ্য দিয়েই গানটা সম্পূর্ণ হবে। কিন্তু ফোক গানের ক্ষেত্রে কষ্টের সুর এবং রোমান্টিক সুরের নোট মিশ্রিত থাকে। এখন মিশ্রিত বলতে কি অনেকটা ওই যে টকসাদ ফ্লেভার আমরা বলতে পারি। এখন দেখেন আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা দেখাই, বনমালী তুমি, এতটুকু আমার কষ্টের সুর, বনমালী তুমি পরজন, এই যে পর, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, জনমে, যে এটা বললো আপনার রোমান্টিক সুর। এখন হইলো কি ধরেন যে গানের প্রথম এতটুকু অংশ আমরা কষ্টের সুর, বাকি যে এতটুকু অংশ আছে সেটা রোমান্টিক সুর, আবার কষ্টের সুর, এভাবে করে মিশ্রিত থাকে তার মধ্যে। এখন মেন যেটা কথা, আপনাকে তো বুঝতে হবে যে আসলে কোনটা গানের ক্ষেত্রে কোনটা সুর কষ্টের, কোনটা রোমান্টিক সুর। এখন আমি এভাবে এখানে চিনবো কিভাবে যে কোন গানের ক্ষেত্রে কোনটা কষ্টের সুর বা রোমান্টিক সুর ব্যবহার হইলো,
এটার জন্য প্রথমত আপনাকে সুরকে চিনতে হবে। এই যে সারেগামা, যেটা আমরা বাসা বাড়িতে সিঁড়িগুলা ব্যবহার করি না ওঠানামা করার জন্য, যে একটার থেকে আরেকটা ধাপ কি উঁচু, এভাবে করে ধাপে ধাপে সিঁড়িগুলা কি উপরের দিকে যায় না, সারেগামাটা আমরা বলতে পারি সেরকম, যে সার থেকে রের সাউন্ডটা বেশি, তারপরে গা। এখন সাউন্ড বলতে আমি সাউন্ডের যদি বলতে চাই, এটাকে সাউন্ডকে হিসাব করা হয় কি দিয়ে, ফ্রিকোয়েন্সি, হার্টজ বলে এটাকে আর কি। তো সায়ের ফ্রিকোয়েন্সি চেয়ে রের ফ্রিকোয়েন্সি বেশি। একটা গানের ক্ষেত্রে হয় কি, ধরেন 1 নাম্বার সিঁড়ি থেকে 5 নাম্বার, 5 থেকে 3, 3 থেকে 8, এভাবে করে সুরটা উঠানামা করে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা উঠানামা করে, সুরের ফ্রিকোয়েন্সি বা সাউন্ডের ফ্রিকোয়েন্সি আমরা যেটাকে বললাম। তো এখন আমরা সহজভাবেই বলতে পারি যে বকুল ফুল গানের ক্ষেত্রে সারে মামা সারে মামা, এখানে দেখেন সুরগুলা কিন্তু ধারাবাহিকভাবে নাই, সারে গামা এভাবে নাই, কিন্তু সারে মামা, মাঝে গা নাই। তার মানে কি, সুর গানের নিজস্ব যে সুরটা আছে সেটার উপর ভিত্তি করে বিভিন্ন রকম ভাবে ওঠানামা করতে পারে। তো এখন এটা আপনার বোঝার জন্য কি করতে হবে, এই যে সারে গামার যে প্রতিটা সাউন্ড বা প্রতিটার যে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, আপনাকে প্রথমত সেই ফ্রিকোয়েন্সিটাকে বুঝতে হবে। আপনি ফ্রিকোয়েন্সি বুঝতে হলে বিভিন্ন রকম প্র্যাকটিস আছে। আর এর পরবর্তীতে আসে কি, একটা গানের যে সুরের ব্যাপারটা বললাম। এখন দেখেন, একটু আগে আমি বললাম যে সুর অনুভূতি। এখন আমি যদি একটা কষ্টের সুরের গান গাই, তার মানে কি, আমি গানটা গাওয়ার সময় সেই সুরটাকে অনুভব করব, আমার চেহারায় একটা কষ্টের সুরের ভাব বা ছাপ থাকবে। আমি আপনাকে প্র্যাকটিক্যাল যদি দেখাই, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে মই রে বন্ধু, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে মই, আমার মনের মধ্যে অজান ব্যথা। এখানে দেখেন আমার চেহারায় একটা কষ্টের সুরের ছাপ আছে। আমার কি বলে, পাশে হয়তো বা নানান রকম সাউন্ড শুনতে পাচ্ছেন, সেদিকে ফোকাস না দিয়ে আমার এদিকে ফোকাস দেন, লাভ আছে আপনাদের। এখন দেখেন, আরেকটা যদি আমি রোমান্টিক সুরের গান গাই, তার মানে কি, আমার চেহারায় একটা রোমান্টিক হাসি খুশি ভাব থাকবে। দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। এখন এখানের বিষয় আছে, আমার এই যে গানের কথাটা যে ছিল দিল না, এটা কিন্তু একটা কষ্টের কথা, কিন্তু আপনাদের মূল ফোকাসটা থাকবে গানের সুর। গানের সুর কোনটা ছিল, এই সুরটা দেখা গেল যে আপনার কষ্টের কথা দিয়ে উল্লেখ করা থাকতে পারে, কষ্টের কথা দিয়ে রোমান্টিক সুরকে প্রকাশ করেছে, মূলত বিষয়টা এরকম আর কি। তো এগুলার বোঝার জন্য, জানার জন্য প্রথমত আপনার একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে শেখাটা প্রয়োজন। অনেকেই মনে করে যে তাল সারেগামা বাজাতে পারলেই মনে হয় সমস্ত বিষয়টা আমি আনতে পারবো বা পেরেছি। এখন বিষয়টা কি, তাল এবং সারেগামা দিয়েই একটা গান সম্পূর্ণ হয়। আপনার এই তালটা দিয়ে কিভাবে একটা গান তালে ব্যবহার হয়, এই সারেগামাটা সুর কিভাবে প্রতিটা গানে ভেঙে ভেঙে ব্যবহার হইলো, এখন সেটার জন্য যে আলাদা করে আপনাকে প্রতিটা গানের জন্য শিখতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। ওই যে সুর বিষয়টা, কষ্টের সুর, রোমান্টিক সুর, এক কথায় সুর যদি আপনার ভেতর থেকে আসে, আপনি কি খুঁজতেছেন, সুর। আপনি সুরকে যখন চিনবেন, জানবেন, তখনই যে কোনো গানের সুর আপনি অটোমেটিক্যালি খুঁজে পাবেন। তো বিষয়টা হচ্ছে এমনই আর কি। একটা গানের ক্ষেত্রে প্রথমত আপনাকে তাল শিখতে হবে। গান বলতে কি, এখানে যে কোনো গান বাজার জন্য। এর পরবর্তীতে বলা যায় সারেগামা, তালের সাথে মিলিয়ে সারেগামা বাজানো, ওই যে সুরের ব্যাপারটা। তো এভাবে করে যখন আপনি শিখতে যাবেন, অনেকেই হয়তো বা কঠিন মনে হতে পারে প্রথম দিকে, ফিজিক্যাল একটা ব্যাপার থাকে, আপনি হয়তো ধরতে গেলে এক তারে থেকে আরেক তারে লেগে যাবে, সঠিকভাবে জিনিসটাকে ধরতে পারবেন না, এরকম নানান সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেয়ে একটা পর্যায়ে গিয়ে যখন আপনার জিনিসটা হাতে চলে আসবে, তখন আপনার শুধুমাত্র কি বলে, ফিজিক্যাল পার্টটা যখন এগোবেন আপনি, তখন আপনার দরকার একটা ভালো ধারণা, যে গানটা কিভাবে হচ্ছে, কিভাবে আপনি জিনিসটাকে ধরতে পারেন। এই যেমন সুরকে খোঁজার জন্য নানান রকম প্র্যাকটিস আছে, বিভিন্ন রকম উপায়ে আপনি সেটা করতে পারেন, আপনাকে সেগুলা করতে হবে। তো অনেকেই আমার কাছে শিখতে চায়, আমার শেখানোর ধরন অনেকেই জানেন যে একটাই, সেটা হচ্ছে আমার একটা কোর্স আছে, সেটাকে আমরা রেকর্ডেড কোর্স বলি। সেখানে সমস্ত জিনিসগুলো একদম শুরু থেকে শুরু করে ধাপে ধাপে ভিডিও আকারে উপস্থাপন করা। প্রথমত সেই ভিডিওগুলো আপনাকে দেওয়া হবে। আসলে ভিডিও অডিও বড় কথা নয়, আমি যেটা বলতে চাচ্ছি, মূলত আপনাকে যেটা শিখতে হবে, আপনি যদি বুঝতে পারেন
যেটা বুঝলেন সেটা প্র্যাকটিস করতে আপনার কি বলে প্র্যাকটিস করে হাতে নিয়ে আসতে আপনার বিভিন্ন রকম সমস্যা হবে। সেই সমস্যাগুলোর যখন আপনি সমাধান পাবেন, মূলত এটাই তো আপনার দরকার, যে আমার যা জানা দরকার আমি জানলাম, এখন সেটা যেটা জানলাম সেটা হাতে নিয়ে আসতে আমার যে সমস্যা অসুবিধাগুলো হয় সেটার সমাধান আমি পেলাম, এটাই মূলত দরকার। তো আমাদের ওখানে প্রথমত ভিডিওগুলো আপনাকে পাঠিয়ে লাইভ সাপোর্টে আমি আপনার সাথে থাকবো। যখন আপনার যে কোনো সমস্যা হইলো তখন আমাকে নক দিলেন, আমি সেটার সমাধান দিলাম। এক কথায় রেকর্ডেড যে কোর্স বলেন বা লেসন বলেন সেটা আপনার কাছে থাকবে এবং আমি আপনার সাথে থাকবো। এটাতে আপনার লক্ষ্য পর্যন্ত আপনাকে নিয়ে যাইতে হলে যা যা দরকার, দেখা গেলো কোনো বিষয় বুঝলেন না, তখন ভিডিও কল, অডিও কল, এক কথায় যে কোনো মাধ্যমে কি সেটার সমাধান দেওয়ার দায়িত্বটা আমার। আমাদের এটা কোর্সের ফিও মোটামুটি সীমিত অন্য কোথাও শেখার তুলনায়। এর বাইরেও কথা হচ্ছে কি, আপনার শেখার যাত্রাকে সহজ করার যে বিভিন্ন কৌশলগুলা বা ব্যাপারগুলো থাকে সেগুলো আপনি পাবেন, এতে আপনার শেখার যাত্রাটাও সহজ হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।